স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নেওয়া কিছু ভুল সিদ্ধান্ত, যার ফলে ভারত উল্লেখযোগ্যভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিল। যদি এই ভুল সিদ্ধান্তগুলি না নিত, আজ অনেক সমস্যার মুখোমুখি ভারতকে হতে হতো না। যার মধ্যে সবার প্রথমে ছিল কাশ্মীর ইস্যু। 1947 সালে দেশভাগের পরে পাকিস্তান কাশ্মীরে আক্রমণের ফলে 50%-এরও বেশি এরিয়া দখল করে নেয়। ভারত তখনও কাশ্মীরে সেনা অভিযান করেনি। 1947 সালে 26শে অক্টোবর রাজা হরি সিং, সর্দার বল্লভভাই প্যাটেল এবং নেহেরু কর্তৃক কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করার চুক্তি স্বাক্ষর হলে 1947 সালে 27শে অক্টোবর কাশ্মীরে ভারতীয় সেনার অভিযান শুরু হয়, যা চলতে থাকে 1948 সালে শেষ অবধি। এবং 1949 সালের জানুয়ারিতে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘটে। তখনও পর্যন্ত ভারতের নিয়ন্ত্রণে অর্ধেকের বেশি কাশ্মীর চলে আসে। ভারত পাকিস্তানের যুদ্ধ চলাকালীন প্রধানমন্ত্রী নেহেরু জাতিসংঘের মধ্যস্থতার প্রস্তাব গ্রহণ করে, ফলত যুদ্ধবিরতি ঘটে। কিন্তু জাতিসংঘের হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি না হতে দিয়ে এই দায়িত্ব ভারতীয় সেনার উপর চলতে দিতে থাকলে আজ কাশ্মীর নিয়ে ভারতকে সমস্যার মুখোমুখি হতে হতো না। নাম্বার 2, চীনের তিব্বত দখল করে নেওয়ার পরেও সচেতন না হওয়া। তিব্বত একটা সময় ভারতের অংশ ছিল, যদিও ব্রিটিশ শাসনে তিব্বতকে ভারত থেকে আলাদা করে দেওয়া হয়। ভারতের স্বাধীনতার পরে 1950 সালে চীন যখন তিব্বতকে জোরপূর্বক দখল করে নেয়, তারপরেও চীনের ব্যবহারে নেহেরু সচেতন না হওয়া এবং বন্ধুসুলভ আচরণ দেখানো। বর্ডারে সামরিক নিরাপত্তায় জোর দেওয়ার পরিবর্তে গুরুত্ব দেয় হিন্দি চীনি ভাই ভাই স্লোগানকে, এবং পরে পরে স্বীকৃতিও দেয় যে তিব্বত চীনের অংশ। একই সাথে বিশ্বাস করা যে চীন ভারতে আক্রমণ করবে না, যার সুযোগ চীন নেয়, এবং 1962 সালে ভারতে আক্রমণ করে বসে, যা নেহেরুকে হতচম্বিত করে তোলে, যার ফল ভারতের পরাজয়। এবং আজও 15% অক্সাই চীনের দখলে। নাম্বার 3, সরকারের দখলে থাকবে সব শিল্প। নেহেরু সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাস করতেন এবং ভারতে একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করেছিলেন, অর্থাৎ ব্যক্তিগত শিল্প এবং ব্যবসার বিকাশের বদলে ভারী শিল্পে সরকারের হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেন, যার ফলে অর্থনীতির বিকাশ খুব ধীর গতিতে হয় এবং দীর্ঘমেয়াদী বেকারত্ব, নিম্ন উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল ভারত, যার সংশোধন হয় 1991 সালে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর হাত ধরে, যার ফলস্বরূপ অর্থনীতি ভোগা ভারত আজ বিশ্বের 5 নম্বর অর্থনীতিতে এসে দাঁড়িয়েছে। চীন অর্থনীতির সংশোধন আনে 1978 সালে এবং চীনের বাজার বিশ্বের জন্য উন্মুক্ত করে 1978 সালে, যা ভারত করে তারও 13 বছর পর, অর্থাৎ 1991 সালে, যখন চীন অনেকটা এগিয়ে যায়। নাম্বার 4, ভারতের বহির্গত বিষয়গুলির গুরুত্ব দেওয়ার পরিবর্তে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বেশি জড়িয়ে পড়ে, যেমন হিন্দি ভাষাকে ভারতের রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাওয়া, যার ফলস্বরূপ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে দ্বন্দ্ব শুরু হয়। ফলত হিন্দি ও ইংরেজি দুটি ভাষাকেই প্রশাসনিক কাজে ব্যবহারের অনুমোদন দিতে হয় এবং বিভিন্ন রাজ্যে ভাষা অনুযায়ী সেই ভাষাকে অগ্রাধিকার দেওয়া হয়। অবশ্যই ভারতকে একসাথে বাঁধতে হলে একটা রাষ্ট্রীয় ভাষা দরকারি, যা সবাই বলতে পারবে, কিন্তু সাথে সাথে সবার মতামতও গুরুত্বপূর্ণ, এবং তাকেই রাষ্ট্রীয় ভাষা করা উচিত যা সবাই সহজে বলতে পারে এবং সব জায়গায় সহজে গ্রহণযোগ্য হয়। নাম্বার 5, গোয়া মুক্তির ক্ষেত্রে অনেকটা দেরি করা। গোয়াকে পর্তুগিজ মুক্ত করতে নেহেরু প্রথমে সামরিক হস্তক্ষেপ চায়নি এবং চেয়েছিল শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে। এটা দীর্ঘদিন ধরে চলতে থাকায় ভারত সম্মানহানির মুখোমুখি হয়। তাছাড়াও লাতের ভূত বাতে মেনে নেয়কেই অবশেষে 1961 সালে সামরিক অভিযান করে গোয়াকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। স্বাধীনতার 14 বছর পর নেহেরু এই পদক্ষেপ অনেক আগেই নিতে পারতেন।